আগামীকাল বিকেলে নির্বাচনী জনসভায় বগুড়া যাবেন তারেক রহমান। বগুড়া সফর ঘিরে প্রস্তুতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন আকন্দ। মোহন, রাজশাহী নওগাঁ এরপর বিকেলের দিকে যাবেন বগুড়ায়। সফর ঘিরে কেমন দেখছেন প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানাবেন এবং নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা কেমন, সব মিলিয়ে জানাবেন। কৌড়ি, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা বগুড়া শহরের 0 পয়েন্টের পাশে আলতাপনুজা খেলার মাঠ। এখানে তারেক রহমানের জনসভা আছে কালকে। যদিও প্রোগ্রাম দেওয়া হয়েছে বিকেল 5টায়, কিন্তু আমরা ধারণা করছি যে উনি নওগাঁ থেকে আসতে হয়তো সন্ধ্যা পেরিয়ে যাবে। তো এই জনসভাকে সফল করার জন্য বিএনপি এবং সকল সকল নেতাকর্মীরা কিন্তু প্রস্তুতি নিয়েছে। এরই মধ্যে মাঠকে প্রস্তুত করা হয়েছে এবং বিএনপির বিভিন্ন যে অঙ্গ সংগঠন প্রত্যেককে দায়িত্ব দেওয়া হয়েছে মাঠকে প্রস্তুত করার জন্য। তো এই বিষয়ে যুবদলের প্রস্তুতি সম্পর্কে জানার জন্য আমি কথা বলবো বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানের সঙ্গে। আপনি যদি বলতে আপনার প্রস্তুতি সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আমাদের প্রিয় সন্তান জনাব তারেক রহমান দীর্ঘ 19 বছর পর বগুড়ায় আগমন, তার নিজ জন্মভূমিতে। এর উপলক্ষে বগুড়া জেলা বিএনপি তথা বগুড়া জেলা যুবদল 24টি ইউনিটের নেতৃবৃন্দ ইতিমধ্যেই প্রচারণার মাধ্যমে এবং তারেক রহমান বগুড়ায় যতক্ষণ বগুড়ায় থাকবেন বগুড়া জেলা যুবদল স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবে এবং বগুড়ায় জেলা যুবদল 24টি ইউনিটের সকল নেতৃবৃন্দ, বিশেষ করে প্রায় 40,000 যুবদলের নেতৃবৃন্দ শুধু বগুড়ায় অবস্থান করবে। এই বগুড়ার 24টি ইউনিটের নেতৃবৃন্দ যতক্ষণ পর্যন্ত আমাদের তারেক রহমান বগুড়ায় থাকবেন আমরা সুশৃঙ্খলভাবে বগুড়ায় যেন যানজট জ্যাম যেন না থাকে এবং বগুড়ায় যেন সুষ্ঠুভাবে আমরা যেন এই সমাবেশকে সফল করতে পারি। এই জন্য বগুড়া জেলা যুবদল প্যানা ফেস্টুন আপনারা জানেন আমরা ইতিমধ্যে লাগাচ্ছি আমরা, এবং যুবদলের নেতৃবৃন্দ তারেক রহমানের রোড ম্যাপ দিয়েছে। আপনারা জানেন কোন দিক দিয়ে যাবেন, সেই দিকে আমাদের নেতৃবৃন্দ থাকবেন। নামাজ পড়বেন বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে, সেখানেও যেন সুশৃঙ্খলভাবে আমরা যেন অবস্থান করতে পারি। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। যুবদল তারেক রহমানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ইনশাল্লাহ তারেক রহমান সারা বাংলাদেশে যেভাবে পরিশ্রম করছেন, আমরা এই বগুড়া জেলা যুবদলের নেতৃবৃন্দ আমরা শুধু বগুড়ায় সীমাবদ্ধ রয়েছি। আমরা চাই তারেক রহমান যেমন পরিশ্রম করছে আমরা যেন সেরকম পরিশ্রম করে তারেক রহমানকে 12 তারিখ বিপুল ভোটে বিজয়ী করে সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী করে বাংলাদেশের যতগুলো সমস্যা রয়েছে সেই সমস্যা যেন তিনি সমাধান করতে পারেন। বাংলাদেশের উন্নত এবং বাংলাদেশের বগুড়ার যে বিশেষ করে 17 বছর উন্নয়ন যে থমকে রয়েছে সেই উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে। ধন্যবাদ। কৌরি, আপনি শুনছিলেন বগুড়ার বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠন নেতাকর্মীদের প্রত্যাশা। তারা আশা করছেন যে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে তারেক রহমানকে তারা বিপুল ভোটে বিজয় করবেন এবং তার মাধ্যমে আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তারেক রহমান এবং বগুড়ার যে 17 বছর উন্নয়ন হয় নাই সেই উন্নয়ন নিশ্চিত করবেন। কৌরি। মোহন, ধন্যবাদ আপনাকে।